নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। কোষে দেখি 17, পেজ নাম্বার 204। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। কোষে দেখি 17 প্রশ্নমালার অঙ্ক হলো আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ পরিমিতির অঙ্ক। এই পরিমিতি করতে গেলে আগে কিছু সূত্র জেনে নিতে হবে, সেই সূত্রগুলো দেখে নাও এবং আয়তক্ষেত্র কোনটা, বর্গক্ষেত্র কোনটা ভালো করে বুঝে নাও, বাহু কোনটা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কোনটা, প্রস্থ কোনটা, পরিসীমা কোনটা, ক্ষেত্রফল কোনটা, এগুলো সব বুঝে নাও। বুঝে নিয়ে সূত্রটা মুখস্থ করে তারপর কোষে দেখি 17 অঙ্ক করব। এই হলো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি? যার বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ দৈর্ঘ্য সমান, প্রস্থ সমান, বিপরীত বাহু সমান, কর্ণ দুটো সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাদের কি বলা হয়? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে যেটা ছোট বাহু সেইটা প্রস্থ, যেটা লম্ব বাহু সেইটা দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের পরিসীমা কি কোনটা? এই চারপাশের যে বর্ডারটা আছে এইটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কোনটা? এই পুরোটা যদি আমি কভার করি এইটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ আয়তক্ষেত্র যত জায়গা জুড়ে আছে সেইটাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর আয়তক্ষেত্রের পরিসীমা মানে চারধারে দৈর্ঘ্যটাই আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের সূত্রগুলো বার করে নিই। পরিমিতির সূত্র, আয়তক্ষেত্রের পরিসীমা কি সূত্র? 2 ব্যাকেটে, ব্যাকেট মানে জানো গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ব্যাকেট শেষ একক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি ক্ষেত্রফল দেয়া থাকে তাহলে ক্ষেত্রফল বাই প্রস্থ একক, আর আয়তক্ষেত্রের প্রস্থ ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য একক। দেখো এখানে একক লিখেছি। একক মানে তোমরা একক লিখবে না, যে এককটা অঙ্কে বলা থাকবে, অর্থাৎ সেমি, মিটার, ডেসিমিটার যেইটা বলা থাকবে সেইটা এককের জায়গায় বসাবে। ঠিক আছে? বর্গ একক দিয়েছি। দেখো ক্ষেত্রফলে যেহেতু দুটো বাহুর গুণফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই শুধু একক হবে না, বর্গ সেমি, বর্গ মিটার, বর্গ ডেসিমিটার, বর্গ সেন্টিমিটার এরকম হবে, তাই বর্গ একক। ক্ষেত্রফল সবসময় বর্গে হয়, তাই বর্গ একক। এরপর কি বুঝবো? বর্গক্ষেত্র। এইটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলে? যার চারটি বাহুই সমান, কর্ণ দুটি সমান। জানো তো কর্ণ মানে এইটা, কর্ণ দুটি সমান এবং প্রত্যেকটা কোণ যার 90 ডিগ্রি, তাকে বর্গক্ষেত্র বলে। যেহেতু বর্গক্ষেত্রের চারটে বাহু সমান তাই দৈর্ঘ্য প্রস্থর কোনো ব্যাপার নেই, বর্গক্ষেত্রের বাহুই লিখতে হবে। ঠিক আছে? এরপর হলো বর্গক্ষেত্রের চারটে বাহু সমান। এবার সূত্রে চলে যাচ্ছি। ও হ্যাঁ, বর্গক্ষেত্রের এই একইভাবে বর্গক্ষেত্রের পরিসীমা মানে এই চার ধার, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এইটা, অর্থাৎ বর্গক্ষেত্রে যতটা জায়গা জুড়ে আছে তাকে বলা হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর যতখানি ধার আছে সবগুলো যোগ করলে সেইটা হলো কি? তার পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4 গুণ বাহু একক। একক মানে বলেছি সেন্টিমিটার, মিটার, ডেসিমিটার, যা দেবে অঙ্কে তাই। বর্গক্ষেত্রের বাহু পরিসীমা দিলে কিভাবে বার করব? পরিসীমা বাই 4 ইকুয়াল টু একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু গুণ বাহু বর্গ একক। যেহেতু বাহু গুণ বাহু আছে তাই বর্গে হবে। আরেকটা ভাবে লেখা যায় সমান বাহু স্কয়ার বর্গ একক। দুটোই সেম, যেভাবে ইচ্ছাও লিখতে পারো। বর্গক্ষেত্রের বাহু যদি বার করি ক্ষেত্রফল থেকে, তাহলে রুট ওভার ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফলের বর্গমূল একক হবে। এখানে জিজ্ঞাসা করতে পারবো বর্গ একক লিখছি না কেন? এখানে আমি ক্ষেত্রফল বার করছি না, বাহু ক্ষেত্রফলের বর্গমূলটা বার করছি, তাই একক। নিশ্চয়ই সূত্রগুলো বুঝতে পেরেছো। 1 ছক কাগজ থেকে ঘর গুণে ক্ষেত্রফল নির্ণয়ের চেষ্টা করি। এরকম অঙ্ক পরীক্ষায় আসবে না, করার দরকার নেই। ছক কাগজে এইগুলো আছে। আমার অঙ্ক খুব সুন্দরভাবে দেবে, সেইগুলোই আমরা করব। 2 মনে মনে হিসাব করে লিখি। মনে আমরা করব না, কিসে করব? খাতায় করব। 2-1 যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, তার পরিসীমা কত হবে? বর্গাকার চিত্র
একটা বাহু বলেছে মানে 4টে বাহুই সমান, আর পরিসীমার সূত্র কি 4 গুণ বাহু, আর একক কি আছে সেমি, তাই সেমি করে দেখাচ্ছি। তাহলে কি হচ্ছে, বর্গাকার চিত্রের বাহু 4 সেমি। বলবে এটা লিখেছি কেন, আমার পরিমিতি লিখে লিখে করতে হয়, তাই যেটা দেয়া থাকবে লিখতে হবে, তারপর সাজিয়ে গুছিয়ে করতে হবে। বর্গাকার চিত্রের পরিসীমা ইকুয়াল টু, আগে সূত্র লিখবে 4 গুণ বাহু সেমি, ইকুয়াল টু 4 গুণ বাহু মানে কত 4 সেমি, 4 4 কত 16 সেমি। এটাই উত্তর, শর্ট কোশ্চেন, তাই ডিটেলসে লিখতে হবে না। 2, একটি বর্গক্ষেত্রাকার জমির পরিসীমা 20 মিটার, তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল, আমরা যাই করি ক্ষেত্রফল বার করি, পরিসীমা বার করি, আমার বাহু লাগবে। এখানে বাহু বলে দেয়নি, তাহলে কি করব, পরিসীমা 20 আছে, পরিসীমা থেকে আমি বাহু বার করব ও তার ক্ষেত্রফল বার করে ফেলব। ক্ষেত্রফল মানে বাহু ইন্টু বাহু, বর্গ মিটার। বর্গক্ষেত্রের পরিসীমা 20 মিটার, বর্গক্ষেত্রের বাহু কি পরিসীমা বাই 4, পরিসীমা কত 20 বাই 4 মিটার, কাটাকুটি করছি 4 5 20 ইকুয়াল টু 5 মিটার, বাহু বেরিয়ে পড়ল। এবার কি লিখব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এরকম ডট ডট দিয়ে লিখতে পারি, দেখো তলায় তলায় ফাঁকা আছে তাই লিখতে পারি। ক্ষেত্রফল কি বাহু গুণ বাহু অর বাহু স্কোয়ার, তা বাহু স্কোয়ার বর্গ মিটার, এবার কিন্তু ক্ষেত্রফল তাই বর্গ হয়ে গেল, 5 স্কোয়ার বর্গ মিটার। 5 স্কোয়ার মানে কটা 5, দুটো 5, দুটো 5 গুণ করলে কত হয় 5 5 25, 25 বর্গ মিটার। উত্তর এইটাই, কি উত্তর একটু লিখে দিই উত্তর, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 25 বর্গ মিটার। বুঝতে পেরেছ নিশ্চয়ই। 3, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি ও প্রস্থ 5 সেমি হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিচ্ছে, ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেইটা বসিয়ে দেবো, হয়ে যাবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি, আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেমি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি সূত্র, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হলো 8, প্রস্থ 5, ঠিক আছে, 5 8 কত 40 বর্গ সেমি, এটাই উত্তর। 4, 1 বর্গ কিমি ইকুয়াল টু বক্স বর্গ ডেকামি, অর্থাৎ 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি। 1 বর্গ কিমি সমান কি 1 ইন্টু 1 বর্গ কিমি, অর্থাৎ একটা বর্গ 1 কিমি ইন্টু 1 কিমি ইকুয়াল টু 1 বর্গ কিমি। এবার 1 কিমি সমান কত ডেকামি, 1 সমান কিমি হেক্টর ডেকা, অর্থাৎ 100। আবার এইটার জন্য 100 বর্গ ডেকা মি ইকুয়াল টু 1-এর গায়ে 4টে 0 বর্গ ডেকামি, এটাই উত্তর। 5, 1 বর্গমিটার সমান বক্স বর্গ হেক্টোমিটার, তাহলে আমার বর্গমিটার থেকে কত বর্গ হেক্টোমিটার বার করতে হবে। 1 বর্গমিটার ইকুয়াল টু 1 গুণ 1 বর্গমিটার সমান 1 বর্গমিটার 1 মিটার ইন্টু 1 মিটার, তাহলে 1 সমান কত দেখো তো, বর্গমিটার থেকে আমার কি করতে হবে, হেক্টোমিটারে নিতে হবে, তাহলে মিটারের পর ডেকা হেক্টো, 100 দিয়ে গুণ করতে হবে না ভাগ করতে হবে, ভাগ করতে হবে, কারণ ছোট থেকে বড় এককে গেলে ভাগ করতে হয়, আর বড় একক থেকে ছোট এককে গেলে গুণ করতে হয়। আমার মিটারটা ছোট, তা থেকে হেক্টোয় যাবে, তাহলে ভাগ করব ইন্টু 1/100, কি হবে বর্গ হেক্টর মিটার। তাহলে এইটা ভাগ করলে কি হবে, শিখিয়েছিলাম 1-এর গায়ে কটা 0, 2টো, তাই 2টোর পর দশমিক হবে, এই ইন্টু এই বর্গ হেক্টোমিটার সমান 0 কটার পর হচ্ছে, গুণের ক্ষেত্রে করতে হবে না কিছু গুণ, 1 1 1, আর কটার পর 1 2 3 4, 1 2 3 4, এই 4টের পর দশমিক হবে, তাহলে 1 2 3 4, 1 2 3 4 দশমিক 0, এইটাই উত্তর। 6, 5 বর্গমিটার ও 5 মিটার বর্গ বলতে কি বুঝি লিখি। 5 বর্গমিটার সমান কি বুঝি, 5 মিটার ইন্টু মিটার, আর 5 মিটার বর্গ বলতে 5 মিটার গুণ 5 মিটার, দুটোর তফাৎ বুঝেছ, এটাই উত্তর। 7, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2
সেন্টিমিটার বর্গ হলে একটি বাহুর দৈর্ঘ্য বক্স সেন্টিমিটার। সংকেত: ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ ইকুয়াল টু 2 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার। 7 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 সেমি বর্গ সমান কি 2 সেমি ইন্টু 2 সেমি। তাহলে বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল টু √ ক্ষেত্রফল সেমি ইকুয়াল টু ক্ষেত্রফলটা কি ছিল 2 সেমি গুণ 2 সেমি তার বর্গমূল, তাই দুটো আছে একটা বেরোবে, বর্গমূলের চিহ্ন উঠে গেল, ইকুয়াল টু 2 সেমি। তাহলে বাহুর দৈর্ঘ্য কত 2, এটাই উত্তর। 8 একটি আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল 30 বর্গ সেমি। হিসাব করে দেখি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কি কি নিতে পারি, কিন্তু যদি 40 বর্গ সেমি ক্ষেত্রফল হয়, বিশিষ্ট আয়তক্ষেত্র হয়, তার দৈর্ঘ্য প্রস্থ কি নিতে পারি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 30 বর্গ সেমি সমান 5 6 30 হতে পারে, 6 ইন্টু 5। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ক্ষেত্রফল বাই প্রস্থ সেমি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 30 বাই 5, 5 6 30, 6 সেমি। তাহলে প্রস্থ অবভিয়াসলি 5 সেমি হচ্ছে। তাহলে ক্ষেত্রফল কত 40 বর্গ সেমি, তাহলে 5 8 40। একইভাবে এই অঙ্কটার মতো করতে পারি। আয়তক্ষেত্রের কি হচ্ছে দৈর্ঘ্য কি হবে 40 বাই 5, তাহলে ইকুয়াল টু 8 সেমি। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কি হবে ইকুয়াল টু 5 সেমি। এটাই উত্তর। 9 মিহির একটি পিচবটের বর্গক্ষেত্রাকার কাঠ তৈরি করেছে যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এই কাঠের ক্ষেত্রফল হিসাব করি। কাঠের বাহু 6 সেমি। কেন? কাঠ বর্গক্ষেত্রাকার, ক্ষেত্রফল বাহু স্কয়ার বর্গ সেমি, তাই 6 স্কয়ার বর্গ সেমি। 6 6 কত 36 বর্গ সেমি। আমার কাঠের ক্ষেত্রফল বার করতে বলেছিল, এটাই উত্তর। 10 5 মিটার বর্গের ক্ষেত্রফল ড্যাশ বর্গ মিটার। 5 মিটার বর্গের ক্ষেত্রফল 5 ইন্টু 5 বর্গ মিটার ইকুয়াল টু 25 বর্গ মিটার। এটাই উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 3 আমি একটি সাদা আয়তকার কাগজে পাশের ছবির মতো দুটি ছবি এঁকেছি। এই যে পাশের দুটো ছবি, এই 1 নম্বর ছবি সাদা কাগজে কত জায়গা জুড়ে আছে, আর 2 নম্বর ছবি কাগজে কত জায়গা জুড়ে আছে। 1 ও 2 নম্বর ছবি আঁকার পর সাদা কাগজে আর কতটা সাদা জায়গা পড়ে রইল হিসাব করে লিখি। এইরকম ছবি এঁকেও অঙ্ক দেবে না, করতে হবে না। 4 আমার খাতার একটি পাতা 15 সেমি লম্বা ও 12 সেমি চওড়া। চারপাশে 2 সেমি চওড়া মার্জিন দিয়ে বাকি অংশে লিখলাম। ছোট করে ছবি এঁকে দেখাই। যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হিসাব করি, যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল হিসাব করি। এইটাও আসবে না, তাই করলাম না। 5 রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 36 মিটার ও প্রস্থ 24 মিটার। তার আয়তক্ষেত্রাকার জমি বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। ছোট করে আঁকি, হিসাব করি। রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত, রাস্তা বাদে আয়তকার জমির ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল কত। এবার দেখো ছবিটা এঁকে ফেলি। এই হলো জমি, জমির দৈর্ঘ্য 36, প্রস্থ 24, আর এই যে বাইরে 2 মিটার চওড়া সব দিকে রাস্তা আছে। তাহলে আমার প্রথম প্রশ্ন করেছে রাস্তা সহ আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত। রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত 36। 36 দেখো এই দিকে 2 বাড়ছে আর এই দিকে 2 বাড়ছে, তাই 36 প্লাস 2 গুণ 2 কি মিটার। 36 ইন্টু 2 দুগুণে 4 ইকুয়াল টু 40 মিটার। রাস্তা সহ জমির প্রস্থ ইকুয়াল টু 24 প্লাস এরও 2 বাড়ছে এই দিকে আর এই দিকে, তাহলে 2 ইন্টু 2 মিটার ইকুয়াল টু 24 যোগ 2 দুগুণে 4 মিটার ইকুয়াল টু 28 মিটার। তাহলে আমার প্রথম উত্তর কি চেয়েছিল? প্রথম উত্তর চেয়েছিল রাস্তা সহ জমির দৈর্ঘ্য কত 40 মিটার, রাস্তা সহ জমির প্রস্থ কত 28 মিটার। এটাই প্রথম উত্তর। রাস্তা সহ জমির ক্ষেত্রফল
দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ মিটার। এত বর্গ মিটার। 4 আষ্টে 32, 2 হাতে 3, 4 দুগুণে 8, 3 11, পাশে 0, এত বর্গ মিটার। 2 রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। রাস্তা বাদে জমির দৈর্ঘ্য 36 মিটার। রাস্তা বাদে জমির প্রস্থ কত? 24 মিটার। রাস্তা বাদে জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার ইকুয়াল টু কত? 36 গুণ 24 বর্গ মিটার। এবার এইটাকে গুণ করবে কিভাবে একদম আমি দেখিয়ে দিচ্ছি। সিম্পলি গুণ। 4 6 24, 4 হাতে 2, 3 4 12, 2 14, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 1 7, 4 4 2 6, 7 1 8, 864 বর্গ মিটার। উত্তর। রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত? 864 বর্গ মিটার। 3 নম্বর হলো রাস্তার ক্ষেত্রফল। রাস্তা সহ জমির ক্ষেত্রফল থেকে রাস্তা বাদ দিয়ে জমির ক্ষেত্রফল বিয়োগ দিচ্ছি, দিলে কত হয়? তোমরা সিম্পলি এরকমভাবে 1120 864, 0 মানে 10, 10 থেকে 4 গেলে 6, 6 1 7, 7 5 12, 8 1 9, 9 3 12 হয়, 9 2 11, 2 256 বর্গ মিটার। এটাই উত্তর। 3টে উত্তর বেরিয়ে গেল। 6 মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। হিসাব করে এই রাস্তার ক্ষেত্রফল দেখি। মারিয়াদের জমির বাহু 20 মিটার। তাহলে মারিয়াদের জমির ক্ষেত্রফল কি হবে? এই হলো জমির ক্ষেত্রফল, এই রাস্তা সহ জমির ক্ষেত্রফল। বাহু স্কয়ার বর্গ মিটার ইকুয়াল টু 20 হোল স্কয়ার বর্গ মিটার। এই দেখো 2 স্কয়ার কি হয়? 2 দুগুণে 4, দুটো 2, আর যটা শূন্য থাকবে তার স্কয়ার যদি হয় তত শূন্যের ডবল হবে। একটা শূন্য তার ডবল 2, এত বর্গ মিটার। মারিয়াদের জমির বাহু রাস্তা সহ কত হবে? 20 প্লাস 2 ইন্টু 1 ইকুয়াল টু 20 প্লাস 2 একে 2 মিটার ইকুয়াল টু 22 মিটার। রাস্তা সহ জমির ক্ষেত্রফল কত হবে? বাহু স্কয়ার বর্গ মিটার ইকুয়াল টু 22 হোল স্কয়ার বর্গ মিটার। 22 দুগুণে 44, 44 তোমরা গুণ করে নেবে, 484 বর্গ মিটার। উত্তর চেয়েছে রাস্তার ক্ষেত্রফল কত, বিয়োগ দিলেই হয়ে যাবে। কি বিয়োগ? রাস্তা সহ জমির ক্ষেত্রফল থেকে জমির ক্ষেত্রফল বিয়োগ দিলে রাস্তার ক্ষেত্রফল হয়ে যায়। রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু 484 মাইনাস 400 বর্গ মিটার ইকুয়াল টু কত? 84 বর্গ মিটার। এটাই উত্তর। 7 একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গ মিটার। প্রতি মিটারে এত টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। ক্ষেত্রফল দেয়া আছে, তা থেকে বাহু বার করব, বাহু থেকে পরিসীমা বার করব এবং পরিসীমার সঙ্গে আমি এই টাকাটা গুণ করব। করে দেখাচ্ছি। এই বর্গাকার জমি, এর ক্ষেত্রফল দেয়া আছে কত? 6400 বর্গ মিটার। বর্গাকার জমির বাহু √ওভার ক্ষেত্রফল বর্গ মিটার, সূত্র আছে। তাহলে ক্ষেত্রফল কত? 6400, তার √ওভার কত হয়? 80 গুণ 80 6400 ইকুয়াল টু 80
মিটার। কি বেরোলো? এটা বাহু। তাহলে বর্গাকার জমির পরিসীমা কি? 4 ইন্টু বাহু কি? মিটার। 4 ইন্টু 80 মিটার, 4 8 32, 320 মিটার। এইটা হলো জমির পরিসীমা। এবার বলেছে প্রতি মিটারে খরচ হয় বেড়া দিতে 3.5 টাকা। তাহলে 320 মিটারে খরচ হবে 320 ইন্টু 3.5 টাকা, প্রত্যেক মিটারে গুণ হবে, দশমিক তুললাম 100, 0 0 0 0। এবার এইটাকে গুণ করতে হবে। দেখো 35 গুণ 32, 5 দুগুণে 10, 3 দুগুণে 6 একে 7, 3 5 15, 5 হাতে 1, 3 তিরিকে 9 একে 10, 0 7 5 12, 1 1। কত হলো? 1120। তাহলে কত হলো? 1120। জমি বেড়া দিতে খরচ হবে 1120 টাকা। এটাই উত্তর। আর আমি যেভাবে করাচ্ছি সেভাবে করবে, শর্টকাট করতে যাবে না। 8, করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দুগুণ। জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। করিম চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমা বার করে দেখি। এইটা আমি করে করে বোঝাচ্ছি। ধরি জমির প্রস্থ x মিটার, দৈর্ঘ্য দ্বিগুণ বলেছে প্রস্থের, 2 ইন্টু এক্স, 2x মিটার। জমির ক্ষেত্রফলের সূত্রটা লিখলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার, x গুণ 2x বর্গমিটার ইকুয়াল টু 2x স্কোয়ার বর্গমিটার। ওরা জমির ক্ষেত্রফল কত বলেছে? 578 বর্গ মিটার। সুতরাং এইটা সমান এইটা, এইটা আমরা বার করেছি, এইটা ওরা। সুতরাং 2x স্কোয়ার ইকুয়াল টু 578, এক্স স্কোয়ার ইকুয়াল টু 578 বাই 2, 2 দুগুণে 4, 7 দুগুণে 8 দুগুণে 16, 9 দুগুণে 18। বা এক্স স্কোয়ার না করে এক্স ইকুয়াল টু √289 বা এক্স ইকুয়াল টু 17। উত্তর লিখছি। জমির প্রস্থ 17 মিটার, জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, 17 গুণ 2 কত? 34 মিটার। জমির পরিসীমা, পরিসীমার সূত্র কি? 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার ইকুয়াল টু 2 34 যোগ 17 মিটার, 2 ইন্টু 7 4 11, 3 1 4 1 5, 2 1 2, 5 দুগুণে 10 মিটার। তাহলে এই তিনটেই উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 9, একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকতে এত টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম এত টাকা, অর্থাৎ 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ কত হিসাব করি। প্রতি বর্গমিটারে এত টাকা খরচ হয়, তাহলে এত টাকা খরচ হবে কত বর্গমিটারে বেরিয়ে যাবে, তা থেকে আমি দৈর্ঘ্য এবং প্রস্থ বার করে ফেলব। করে দেখাচ্ছি। মঞ্চের প্রস্থ x মিটার, মঞ্চের দৈর্ঘ্য দ্বিগুণ প্রস্থের 2 ইন্টু এক্স ইকুয়াল টু 2x মিটার। মঞ্চের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার ইকুয়াল টু 2x ইন্টু এক্স বর্গমিটার ইকুয়াল টু 2x স্কোয়ার বর্গমিটার। 21 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, 1 টাকা খরচ হয় 1/21 বর্গমিটারে, 6048 টাকা খরচ হয় কত বর্গমিটার? 1/21 ইন্টু 6 048, 3 7 21, 3 দুগুণে 6, 0 3 1 3, 3 6 18, 7 দিয়ে কাটছি, 7 দুগুণে 14, 6 61, 27 56, 5 27 56 ইকুয়াল টু 288 বর্গ মিটার। ওরা অঙ্কে এইটা দিয়েছে, আমরা অঙ্কে বার করেছি 2x স্কোয়ার। শর্তানুসারে 2x স্কোয়ার ইকুয়াল টু 288 বা x স্কোয়ার ইকুয়াল টু 288/2 144 বা
এক্স ইকুয়াল টু √144 বা এক্স ইকুয়াল টু 12। তাহলে উত্তর লিখে ফেলি। আমার দৈর্ঘ্য প্রস্থ চেয়েছে, মঞ্চের দৈর্ঘ্য কত, 2x ইকুয়াল টু 2 × 12 ইকুয়াল টু 24 মিটার। মঞ্চের প্রস্থ x ইকুয়াল টু 12 মিটার। এটাই উত্তর। 10 নাজরিন তার 5.5 মিটার লম্বা 1.25 মিটার চওড়া শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া জরির পাড় বসাবে। চওড়ার দিক বরাবর 5 সেমি চওড়া জরির পাড় লাগবে। শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জরি থাকবে? জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল হিসাব করি। এই হলো শাড়ি। শাড়ির এই পাড় এই দিকেও থাকবে, এই দিকেও থাকবে মোস্ট প্রবাবলি। নাজরিনের শাড়ির দৈর্ঘ্য এত মিটার। নাজরিনের শাড়ির প্রস্থ, নাজরিনের শাড়ির ক্ষেত্রফল কি? কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কি বর্গমিটার সমান কত যেন 5.5 × 1.25 বর্গমিটার ইকুয়াল 6.875 বর্গমিটার। শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া জরির পাড় বসাবে এবং চওড়া দিক বরাবর 5 সেমি চওড়া জরির পাড় লাগানো হবে। তাহলে 5 সেমি সমান 0.05 মিটার এবং 2.5 সেমি ইকুয়াল টু 0.025 মিটার। জরি ছাড়া শাড়ির দৈর্ঘ্য 5.5 মিটার থেকে 0.5 মাইনাস 0.025 বিয়োগ করলে কত হচ্ছে? 5.4 মিটার। জরি ছাড়া শাড়ির প্রস্থ 1.25 মাইনাস 0.025 মাইনাস 0.025 ইকুয়াল টু 1.20 মিটার। জমি ছাড়া শাড়ির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার 5.4 × 1.2 বর্গমিটার ইকুয়াল টু 6.48 বর্গমিটার। গুণটা রাফে করে নেবে। জরির ক্ষেত্রফল 6.875 মাইনাস 6.48 বর্গমিটার ইকুয়াল টু 0.395 বর্গমিটার। এইটা উত্তর আর এইটা উত্তর, এই দুটোই উত্তর। 11 পাশের ছবির মতো 5 মিটার চওড়া দুটি রাস্তা আয়তক্ষেত্রাকার বাগানকে সমান 4টি খণ্ডে বিভক্ত করেছে। এই আয়তক্ষেত্রের বাগানের দৈর্ঘ্য 60 মিটার ও প্রস্থ 40 মিটার। প্রতি বর্গমিটারে 80 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট কত খরচ পড়বে হিসাব করি। প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত হিসাব করি। ইজিলি করা যায়, কিন্তু এরকম ছবি এঁকে দেবে না, বাদ দাও। 12 আমাদের বাড়ি থেকে রাস্তা ওঠার পথটি 2 মিটার চওড়া। পথটির বাইরের সামনের বাগানকে পাশের ছবির মতো দুটি সমান বর্গক্ষেত্রাকার খণ্ডে বিভক্ত করেছে। এই রকম প্রতি বর্গমিটার 500 টাকা হিসেবে পথটি তৈরি করতে 8000 টাকা খরচ হয়েছে। বাগানের একটি বর্গাকার খণ্ডের ক্ষেত্রফল হিসাব করে লিখি। বাড়িটি আয়তক্ষেত্রাকার জায়গার উপর তৈরি। আয়তক্ষেত্রাকার জায়গার প্রস্থ 4 মিটার হলে বাড়িটি কত বর্গমিটার জায়গা নিয়ে আছে হিসাব করি। এইটাও করা যায়, কিন্তু এরকম ছবি দিয়ে কোনো অঙ্ক দেবে না, তাই দরকার নেই। 13 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তবে খরচ হতো 120 টাকা। জমিটির প্রস্থ হিসাব করে দেখাচ্ছি। জমির দৈর্ঘ্য 30 মিটার, ধরি জমির প্রস্থ x মিটার। জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার। তাহলে কি হচ্ছে? সমান 30 গুণ x বর্গমিটার ইকুয়াল টু 30x বর্গমিটার। 30x বর্গমিটারে খরচ হয় 150 টাকা। 1 বর্গমিটারে খরচ হয় 150/30x টাকা। 0 0 কাটলো 3 5 15 টাকা ইকুয়াল টু 5/x টাকা। প্রস্থ যদি 5 মিটার কম হয় অর্থাৎ x - 5 মিটার। এখন ক্ষেত্রফল 30 × x - 5 বর্গমিটার ইকুয়াল টু 30x - 5 বর্গমিটার। 30x - 5 বর্গমিটারে খরচ হয় কত? 120 টাকা।
1 বর্গমিটারে খরচ হয় 120/30 x-5 টাকা, 0 0 3 4 12, 4/x-5 টাকা। দুটোই 1 বর্গমিটারে খরচ হয়েছে, একই হবে। শর্তানুসারে কি হবে? 5/x = 4/x-5, কোনাকুনি গুণ, এইটার সঙ্গে এইটা এইভাবে লিখে দিই, 4 × x বা 5x - 5 5 25 = 4x, বা 5x এইটা এইদিকে গেলে -4x = -25, ওইদিকে গেলে +25, বা x = 25। তাহলে আমার কি বলেছিল উত্তরটা? জমির প্রস্থ কত? জমির প্রস্থ 25 মিটার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 14, একটি আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে হিসাব করি। ঘরের দৈর্ঘ্য 30 মিটার = 300 ডেসিমিটার। কি করে হলো? মিটার থেকে ডেসিমিটার একটা ঘর, অর্থাৎ 10 গুণ হবে, 30 × 10 300 ডেসিমিটার। ঘরের প্রস্থ 18 মিটার, মিটার থেকে ডেসিমিটার সেই 10, তাহলে 18 × 10 180 ডেসিমিটার। ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য × প্রস্থ বর্গ ডেসিমিটার, তাহলে 300 × 180 বর্গমিটার। করব না গুণ, রইল। টালির বাহু 3 ডেসিমিটার, টালির ক্ষেত্রফল কি? বাহু × বাহু বা বাহু স্কয়ার, বর্গ ডেসিমিটার = 3 স্কয়ার বর্গ ডেসিমিটার = 9 বর্গ ডেসিমিটার। টালির সংখ্যা কি? এইটা ভাগ এইটা, তাহলে টালির সংখ্যা = 300 × 180/9, 9 দুগুণে 18, 20টি, 3 দুগুণে 6, 1 2 3, 3টে 0, তাহলে 6000টি। উত্তর কি? টালির সংখ্যা 6000টি। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 15, জাকিরদের 18 মিটার × 14 মিটার একটি আয়তক্ষেত্রাকার জমি আছে। এই আয়তক্ষেত্রাকার জমির মধ্যে জাকিরদের 3.4 মিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার ফুলের বাগান আছে। ছোট করে ছবি আঁকি ও ফুলের বাগান বাদ দিয়ে জমির ক্ষেত্রফল হিসাব করি। 2 ডেসিমিটার দৈর্ঘ্যের বর্গক্ষেত্রাকার টালি দিয়ে ওই ফাঁকা জমি ঢাকতে কতগুলো টালি লাগবে হিসাব করি। জমির দৈর্ঘ্য 18 মিটার, মিটার থেকে ডেসিমিটারে নিয়ে যাচ্ছি। মিটার থেকে ডেসিমিটার এক ঘর, অর্থাৎ 10 গুণ হবে, 18 × 10 180, কারণ বড় থেকে ছোট হয়ে যাচ্ছে। জমির প্রস্থ 14 মিটার = 14 × 10 140 ডেসিমিটার। জমির ক্ষেত্রফল = দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গমিটার = 180 × 14 140 বর্গমিটার সমান কত? গুণ করবে কিভাবে? দেখো, 18140 0 0 0 4 0 0 4 8 32 2 3 4 1 4 3 7 গুণ 0 8 1 0 0 2 8 7 15 1 1 2 25200 বর্গমিটার। ফুলের বাগানের বাহু 3.4 মিটার, মিটার থেকে ডেসিমিটারে গেলে 10 গুণ হয়, 3.4 × 10 = 34 ডেসিমিটার। ফুলের বাগানের ক্ষেত্রফল বাহু স্কয়ার = 34 স্কয়ার বর্গ ডেসিমিটার। তাহলে 34 × 34 কত হয়? 4 4 16, 3 4 12, 1 13, 3 4 12, হাতে 1, 3 3 9, 1 10, 6 3 2 5 1 1 1156 বর্গ ডেসিমি। এইটা প্রথম উত্তর। ফুলের বাগান বাদ দিয়ে জমির ক্ষেত্রফল 25200 - 11.56 বর্গ ডেসিমি = 0 মানে 10, 10 থেকে 6 গেলে 4, 5 1 6, 10 থেকে 6 গেলে 4, 2 থেকে 1 1 2, 2 0, 5 থেকে 1 গেলে 4, 2 ডেসিমি।
তাহলে 24044 বর্গ ডেসিমি। টালির বাহু ইকুয়াল টু 2 ডেসিমি, টালির ক্ষেত্রফল বাহু স্কোয়ার বর্গ ডেসিমি, 2 স্কোয়ার বর্গ ডেসিমি, বাহু 2 4 বর্গ ডেসিমি। সুতরাং টালির সংখ্যা কি হবে? 24044/4, 4 দিয়ে পাচ্ছি 4 6 24, 0 4 একে 4, 4 একে 4, 6011T। এইটা দ্বিতীয় উত্তর। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ। 16 ছবি দেখি ও রঙিন অংশের ক্ষেত্রফল মাপি। এইটা করতে হবে না। 17 আমার স্কুলের একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 8 মিটার, 6 মিটার, 5 মিটার। এক ঘরটির মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত খরচ হয় হিসাব করি। 2 হিসাব করে দেখি সিলিং সাদা রং করতে প্রতি বর্গমিটারে 52 টাকা হিসেবে কত খরচ হবে। 3 ঘরটিতে 1.5 মিটার চওড়া ও 1.8 মিটার দুটি দরজা এবং 1.2 মিটার চওড়া ও 1.4 মিটার উঁচু দুটি জানলা আছে। প্রতি বর্গমিটারে 260 টাকা হিসেবে দরজা ও জানলা রং করতে কত খরচ পড়বে হিসাব করে দেখি। 4 দরজা ও জানলা বাদ দিয়ে 4 দেয়ালে প্রতি বর্গমিটারে 95 টাকা হিসেবে প্লাস্টার করতে ও প্রতি বর্গমিটারে 40 টাকা হিসাবে রং করতে মোট কত খরচ পড়বে হিসাব করে দেখি। তাহলে ঘরের মেঝে সিমেন্ট করতে হবে। ঘরের মেঝে মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল, তাকে সিমেন্ট করব, করে দেখাচ্ছি। ঘরের দৈর্ঘ্য 8 মিটার, ঘরের প্রস্থ 6 মিটার, ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার ইকুয়াল টু 8 গুণ 6 বর্গমিটার, 6 48 বর্গমিটার। প্রতি বর্গমিটারে খরচ হয় 75 টাকা, 48 বর্গমিটারে খরচ হয় 48 গুণ 75 টাকা সমান। গুণটা দেখিয়ে দিচ্ছে। এই গুণ 5 8 40 0 হাতে 4, 7 8 56 4 60, 4 5 20 হাতে 2, 4 7 28 2 30, 0 0 6 3, 3600 টাকা। তাহলে উত্তর ঘরের মেঝে সিমেন্ট করতে 3600 টাকা লাগবে। এইটা 1 নম্বর। 2 বলেছে সিলিং সাদা রং করতে 52 টাকা হিসেবে কত খরচ পড়বে। মেঝের যা ক্ষেত্রফল সিলিংয়েরও তাই ডাইরেক্ট করে ফেলবো, জাস্ট গুণ করে। প্রতি মিটারে সাদা রং করতে খরচ 52 টাকা, 48 মিটারে রং করতে খরচ হবে 52 ইন্টু 48 টাকা সমান কত গুণ করে দেখাচ্ছি। 8 দুগুণে 16, 5 8 40 একে 41, 4 দুগুণে 8, 5 4 20, 6 8 একে 9, 4 2, 2496 টাকা। 2496 টাকা। সিলিং সাদা রং করতে 2496 টাকা খরচ হয়। দরজার দৈর্ঘ্য 1.8 মিটার, প্রস্থ 1.5 মিটার। দরজার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার 1.8 ইন্টু 1.5 বর্গমিটার। গুণ করছি 5 8 40 0 হাতে 4, 5 একে 5 4 9, 8 একে 8, 1 একে 1, 0 9 8 17 1 আর 1 2, দুটোর পর দশমিক এত বর্গমিটার। 2.70 বর্গমিটার। দুটি দরজার ক্ষেত্রফল 2.70 ইন্টু 2, 2 0 0, 7 দুগুণে 14, 2 দুগুণে 4 একে 5 এত বর্গমিটার। জানলার দৈর্ঘ্য 1.4 মিটার, জানলার প্রস্থ 1.2 মিটার। জানলার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার ইকুয়াল টু 1.4 ইন্টু 1.2 বর্গমিটার। 4 দুগুণে 8, 2 একে 2, 4 একে 4, 1 একে 1, 8 4 2 6 1, দুটোর পর দশমিক, দুটোর পর দশমিক বসালাম। 1.68 বর্গমিটার। দুটি জানলার ক্ষেত্রফল সমান 1.68 ইন্টু 2 ইকুয়াল টু 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 1 13, 2 একে 2, 1 3 বর্গমিটার।
তাহলে দুটি দরজা ও দুটি জানলার মোট ক্ষেত্রফল 5.40 প্লাস 3.36 বর্গমিটার সমান কত হবে? যোগটা শিখিয়ে দিচ্ছে। এই দুটো 6 যোগ 0 6, 4 3 7, 5 3 8, এত 8.76 বর্গমিটার। প্রতি বর্গমিটারে রং করতে খরচ হয় 260 টাকা। 8.76 বর্গমিটারে রং করতে খরচ হবে 260 গুণ 8.76 টাকা ইকুয়াল টু, গুণটা করে ফেলি, 6 0 0 6 6 36, 7 3 6 2 12 3 15, 7 0 0 6 7 42 2 হাতে 4, 7 2 14 চেরে 18, 8 0 0 64 48 8 হাতে 4, 8 2 16 চেরে 20, 0 6 5 2 7 8 8 16 1 17 1 1 2 2। তাহলে কত হচ্ছে? কটার পর দশমিক? দুটোর পর দশমিক। তাহলে সমান 2277.60 টাকা। দরজা জানালা রং করতে খরচ হয় 2277.60 টাকা। এইটাই উত্তর। দরজা জানালা বাদে দেয়াল রং করতে, মানে প্লাস্টার করতে 95 টাকা, আর রং করতে, আগে আমি দরজা জানালা বাদ দিয়ে 4 দেয়ালের ক্ষেত্রফল বার করি। 4 দেয়ালের ক্ষেত্রফল 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা বর্গমিটার সমান 2 ইন্টু 8 ইন্টু 5, 5 হলো উচ্চতা, প্লাস 6 ইন্টু 5, 2 ইন্টু 5 আসছে 40, 5 6 30 বর্গমিটার, 2 ইন্টু 40 যোগ 30 70 বর্গমিটার ইকুয়াল টু 140, 7 দুগুণে 14 140 বর্গমিটার। 4 দেয়ালের ক্ষেত্রফল, জানলা দরজা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল 140 বিয়োগ 8.76 বর্গমিটার। বিয়োগটা দেখিয়ে দিচ্ছি। দেখো 140, দুটো দশমিকের পর দুটো শূন্য নিলাম, 8.76 বিয়োগ করছি। 0 মানে 10, 10 থেকে 6 গেলে 4, 10, 10 থেকে 7 থেকে 8 গেলে 2 দশমিক, 8 একে 9, 0 থেকে 9 গেলে, মানে 10 থেকে 9 গেলে 1, 4 থেকে 1 গেলে 3, 1, এত বর্গমিটার। 131.24 বর্গমিটার। প্রতি বর্গমিটারে প্লাস্টার করতে খরচ পড়ে 95 টাকা। 13.124 বর্গমিটারে খরচ পড়ে 131.24 ইন্টু 95 টাকা। 4 5 20 0 হাতে 2, 5 দুগুণে 10 2 12, 5 একে 5, 2 7, 5 একে 3 5 15 হাতে 1, 5 একে 5 1 6, 4 লং 36 6 হাতে 3, 9 দুগুণে 18, 3 21 হাতে 2, 9 কে 9 2 11 হাতে 1, 3 9 27 একে 28 হাতে 2, 9 কে 9 2 11, 0 6 2 8, 7 1 8, 5 1 6, 8 6 14, 1 1 2 1। কটার পর দশমিক? দুটোর পর দশমিক বসিয়ে দিলাম। এত টাকা কত হচ্ছে? 12,468.80 টাকা। এইটা একটা উত্তর। আর একটা করাচ্ছি। দেখো, প্রতি বর্গমিটারে রং করতে খরচ হয় 40 টাকা। 131.24 বর্গমিটারে রং করতে খরচ হয় 131.24 গুণ 40 টাকা। শূন্যটা বসিয়ে দিলাম। 4 4 16 6 হাতে 1, 4 দুগুণে 8 1 9, 4 1 4, 3 4 12, 4 1 4 1 5। কটার পর দশমিক? দুটোর পর দশমিক। এইটা তাহলে উত্তর কি? প্লাস্টার করতে খরচ পড়বে 12,468.80 টাকা। রং করতে খরচ পড়বে 5249.60 টাকা। ঠিক আছে, এইটাই উত্তর। তাহলে এটা কতর উত্তর ছিল? 4। তাহলে কষে দেখি 17 কমপ্লিট। নিশ্চয়ই আমার বোঝানো বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।